আজ আমাদের 5 বছরের সম্পর্ক পূর্ণ হলো, কিন্তু তুমি এখনো আমাকে বিয়ে করছো না কেন? বিয়া কইরা কি হবে? আমাদের তো সব কিছু হচ্ছেই, শুধু শুধু বিয়া কইরা কি করব? তার মানে তুমি কি আমাকে বিয়ে করবা না? কখনো না, কারণ যে মেয়ে বিয়ার আগে নিজের সবকিছু অন্যজনকে বিলিয়ে দেয় তার সাথে প্রেম করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। জানু, বলো তো ভালোবাসা কোন কোম্পানির? ভালোবাসা তো চায়না কোম্পানির। তুমি কিভাবে বুঝছো? চায়না কোম্পানির মাল যদি টিকে যায় তাহলে অনেক দিন টিকে, আর যদি না টিকে তাহলে একদিনও টিকে না। কোনো গ্যারান্টি নাই। ভালোবাসা ঠিক তেমনই। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেও তো, তুমি বিয়ার আগে কয়টা প্রেম করছিলা? আমি বিয়ার আগে কখনো কোনো প্রেম করি নাই। তাহলে আকাশ নামের ছেলের সঙ্গে তোমার পরিচয় হলো কিভাবে? ওটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে? কিছু বুঝলাম না তো। আমি একদিন লিটনের ফ্ল্যাটে গেছিলাম, আমার এক বন্ধুর সাথে, তখন উনার সাথে দেখা হয়েছিল। শোন, সারাদিন শুধু ঘোরাঘুরি করিস না, ঠিক মতো পড়াশোনা করিস আর মানুষের উপকার করিস। মা, মানুষের উপকার নিয়ে তুমি কোন টেনশন করো না। আজ স্কুল থেকে আসার সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আস্তে আস্তে হেঁটে বাড়ি যাচ্ছে। আমি তখন এই বৃদ্ধ লোকটার পেছনে একটা পাগলা কুকুর লেলিয়ে দিলাম। তখন দেখলাম লোকটা এক দৌড়ে বাড়িতে চলে গেল, এতে লোকটার অনেক সময় বেঁচে গেল। কালকা বাসে চড়ে আসার সময় দেখি বাসে একটা সুন্দরী মায়া উঠলো। আমার পাশের সিটে বসে থাকার একটা পোলা মায়াটাকে দেখা হঠাৎ কইরা উঠলো, হেভি সেক্সি মাল। আমার সামনের সিটে বসে থাকার একটা লোক আমারে কইলো, ভাই সেক্সি মানে কি? আমি চিন্তা করলাম এইটার সঠিক জবাব তো দেওয়া যাবে না, তাই আমি কইলাম, চাচা সেক্সি মানে অসুস্থ। ঠিক তখনই একটা অসুস্থ বয়স্ক মহিলা বাসে উঠলো এবং মাথা ঘুরে পড়ে গেল। ওটা দেখা লোকটা বলে উঠলো, আমি তখন থেকে দেখছি এই মহিলাটা সেক্সি। এই রকম সেক্সি মহিলা বাসে উঠলো কেন?